কালকে কিমা দিদি লাইভ করে মানে কিমা মাসি জবা মাসি উনি লাইভ করে ম্যাডামকে তো একদম ধুয়ে দিয়েছেন। হ্যাঁ, আমি লাইভটা কিছুটা দেখেছি কেটে কেটে। এরকম যে ম্যাডামকে নিয়ে বলতে পারে কেউ, মানে আমরা ইউটিউবেই ফার্স্ট টাইম বোধহয় দেখছি যে, মানে হ্যাঁ জানতাম যে একদিন না একদিন তো কিমা নিজের রূপটা দেখাবেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে কালকে যেভাবে অপমান করেছে, তারপরে ম্যাডাম লাইভ করেছে। ম্যাডামের লাইভ আমি দেখেছিলাম কালকে, তার আগে নাকি কিমা লাইভটা করেছিল। কিমা যেভাবে তাকে ভেঙাচ্ছে, যেভাবে তাকে অসম্মানিত করছে, ফোনদীপকে করছে ঠিক আছে, ফোনদীপের ব্যাপারটা আলাদা, ফোনদীপ ওর কন্টেন্টই ছিল, ওকে বাঁচানোর জন্যও যায়নি, নিজের চ্যানেলের জন্য গেছিল। কিন্তু ম্যাডামের মতন একজন মানবাধিকার কর্মীকে, যিনি অন্য কাউকে মোস্ট প্রবলি একটা সামান্য কথা বললেও কেস দিয়ে দেন, সেই ম্যাডামকে কিমা এমনভাবে যাচ্ছে তাইভাবে কালকে কথাগুলো বলেছে, ভাবতে খুব অবাক লাগছে। তারপরে ম্যাডাম কোনো প্রতিবাদ করেনি লাইভে, মানে আমি হয়তো দেখিনি, করেছে কি জানি না, তবে আমি যতদূর দেখেছি সেরকম তো প্রতিবাদ দেখতে পেলাম না। এটা কি অন্য কারোর ক্ষেত্রে হলে এরকমই ম্যাডাম থাকতেন? এটা আমার কিন্তু একটু প্রশ্ন ম্যাডামকে, যে আপনি কিসের জন্য কিমাকে এত ভয় পাচ্ছেন, নাকি স্নেহ করছেন, নাকি ভালোবাসছেন, বুঝতে পারছি না। মানে কোনটা, ভয়, স্নেহ নাকি ভালোবাসা? কিসের জন্য চুপ? অন্যদের ক্ষেত্রে হলো তো এটা এতক্ষণ নিশ্চয়ই কেস বা অন্য কিছুতে যেত, গুপ্তি বা সঞ্জয় সু ও হেনা তেনা যেই হোক। কিন্তু কিমার ব্যাপারটা কি, যে এতদিনও তাকে একটাও কেস দেওয়া হলো না? ব্যাপারটা কিন্তু একটু জটিল, খুব একটা সোজা ব্যাপার নয়। তাহলে কি কিমা যে থ্রেডগুলো দিচ্ছে ম্যাডামকে নিয়ে, আমি ম্যাডামকেই জিজ্ঞাসা করছি, মানে ওর কাছে কি এরকম কোনো তথ্য প্রমাণ আছে? মানে কিছু আপনাদের টিম থেকে এমন কিছু আছে যেটা ও ব্রহ্মাস্ত্র হিসেবে রেখে দিয়েছে, যে এই ব্রহ্মাস্ত্রটা আমি ছেড়ে দেবো ঠিক টাইমে, তখন সব ডুববে, মানে একা আমি ডুববো কেন, পুরো জাহাজ নিয়ে ডুববো, এরকম একটা ব্যাপার? যদি সেটা হয়, খুবই নিন্দনীয়, আনএক্সপেক্টেড। কারণ প্রত্যেকের তো একটা মর্যাদা থাকে, আলাদা সম্মান থাকে। আর যদি সেটা না হয়, তাহলে আপনি প্লিজ মুখ খুলুন এবং কিছু বলুন, যেটা অন্য সবার ক্ষেত্রে বলেছেন। এমন কিসের ভয়, কিসের এত দ্বিধা যে কিমার বিরুদ্ধে কেস দিতে এতদিন টাইম লাগছে? এমনি তো অনেক কেস খেয়েছে, ওর বিরুদ্ধে কেস দেওয়া তো আরও সোজা। 2 বছর আগে থেকেও কেস খেয়ে বসে আছে। ওর নামে জিডি আমি ফার্স্ট করেছিলাম, জেনারেল ডায়েরি। সেই জিডি সাইবার ক্রাইমেও যায়, সেখান থেকে বরানগর থানায় আসে, বরানগর থানা থেকে বোঝানোর পরেও হয়নি, আবার ওই জেনারেল ডায়েরির নাম্বার ভাই কে কাকে ছড়িয়ে দিয়েছিল জানি না, কোনো এক ভিউয়ার্স সাইবার ক্রাইমে অনলাইনে রিপোর্ট করেছে লালবাজারে, সেখান থেকে ডাকে ওকে। আমার যেহেতু আইডির ভিত্তিতে করেছিল, আমি তো অবাক, কোন ভিউয়ার্স করেছে, মানে কে কাকে দিয়ে দিয়েছে, আমার হয়তো চেনা পরিচিত কেউ জানতো আইডিটা, তার ভিত্তিতে সে করে দিয়েছিল। তো অনেক দিন থেকে খাটছে, মানে লালবাজার থেকে রীতিমতো ওকে ডেকেছে, সেই ওর শুরু, মানে নামটা লিখিয়েছিল তখন থেকে। তারপরে যে কত কেস খেয়েছে তার ঠিক নেই। আর আপনিও বলেছিলেন, ম্যাডাম বলেছিলেন যে টিনার তো বাড়ি থেকে ওকে এমনই করেছিল, ওর বোধহয় জেল হয়ে যেত একদিনের জন্য, সেটা আপনি আটকেছিলেন, দয়া করে ওকে বাঁচিয়ে দিয়েছিলেন। তো আপনি তো ওকে অনেক ক্ষেত্রে বাঁচিয়েছেন, তো সেক্ষেত্রে ও যখন আপনাকে নিয়ে এত নোংরাভাবে খিল্লিও ওড়াচ্ছে, যেটা সাধারণ মানুষ হলেই মেনে নিতে পারবে না, আপনি কী করে মেনে নিচ্ছেন আমি তো ভেবে পাচ্ছি না। মানে আপনি হয়তো বলবেন আমি যা করছি ভেতরে ভেতরে করছি, কিন্তু আমরাও তো একটু জানি যে এই জঘন্য নরকের কীর্তান নিয়ে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে। কারণ আমি সেই দিনগুলো এখনও ভুলিনি, যখন এই বাংলাদেশের জারজটাকে দিয়ে এই দেশের মেয়েদের বিকিনি পরিয়ে পরিয়ে ভিডিও নামাতো, আমাদের ফুল ফ্যামিলিটাকে ছিঁড়ে খেয়েছে নোংরাভাবে কার্টুন বানিয়ে, আমার বাচ্চা মেয়েকেও ছাড়েনি।
এরকম প্রত্যেকের বাচ্চা, বউ, স্বামী, মা, বাবা সবাইকে এই করাতো এই কিমা। সেই দিনগুলো ভুলিনি। পিপালের মেয়ে রিমিকে কতবার যে মৃত্যুমুখে যেতে বাধ্য করেছে এই কিমা তার ঠিক নেই। এই কিমার জন্য প্রচুর ছেলেমেয়ের ক্ষতি হয়েছে, এবং এইখানে ঢুকিয়ে দিয়ে এইবার করব, অমুক করব, রিমিকেও বলেছে পিপালের মেয়েকে। প্রচুর। আজকে ওই 3টে ছেলেমেয়ের সর্বনাশের মূলে যদি কেউ থাকে, এই ধিঙ্গি বুড়িটা কিমা, যে মায়ের মতো। সে ঈশানীকে শিক্ষা দিত প্রোটেকশন নিয়ে সব কিছু করবি, তাতে কিছু হবে না। তো এর বিরুদ্ধে কি হবে? আজকে টিনা যে একটা ঘুরিয়ে উত্তর দেয়নি, তাকে ছিঁড়ে খেয়েছে। তাকে যে কতবার মা মানে বাচ্চা ঢুকিয়ে দিয়েছে পেটে, অন্যের সঙ্গে বেড শেয়ার করিয়ে করিয়ে, মানে মিথ্যে গল্প ফেঁদে ফেঁদে কতবার যে টিনাকে মা বানিয়ে দিয়েছে তার ঠিক নেই। দ্বিতীয়ত টিনার মাকে চরিত্রহীন সাজিয়ে দিয়েছে, তার ঠাকুমাকে, ওইরকম বৃদ্ধা মহিলাটাকেও চরিত্রহীন সাজিয়ে দিয়েছে, তারও 4টে বর 4টে লাভার বানিয়ে দিয়েছে। এই ধরনের নৃশংস পশুর মতো যারা ছিঁড়ে খায় মানসিকভাবে মানুষ হয়ে মানুষকে, তার শাস্তিটা কবে হবে এটা আমাদের জানার কিন্তু একান্ত ভীষণ ইচ্ছা। মানে আপনি চুপ কেন, এটা আমাদের কিন্তু প্রশ্ন, আমারও প্রশ্ন। আপনি চুপ কেন? হয়তো আপনি চুপ থাকতেই পারেন আইনের ব্যাপার, কিন্তু অন্যদের ক্ষেত্রে তো বলেন। তাহলে এটাও একটু শুনি যে এর ব্যাপারে আপনি কি শাস্তি গ্রহণ করছেন, এর শাস্তিটা কী হবে? নাকি এ আপনার হারিয়ে যাওয়া বোন বলে কুম্ভমেলার বলেছিলেন বোন, তাই এর শাস্তি হবে না? নাকি অন্য কিছু, যে এর কাছে এমন কিছু রাখা আছে যে এর ব্যাপারে কিছু করা যাবে না? এরকম মানে নানা রকম ভিডিও আসছে এটা নিয়ে। প্লিজ আমি চাইবো এই মহিলার এই কালকে যে কুকীর্তি করেছে অনলাইনে লাইভে অন ক্যামেরা, আপনার কি মতামত সেটা একটু শুনতে চাই। মানে আপনাকে যেভাবে নিচে নামিয়েছি খিল্লি উড়িয়ে উড়িয়ে, তার রিয়াকশানটা আপনার কি? অ্যাকশান বা রিয়াকশান তো কিছু আসবে, অন্যদের ক্ষেত্রে যেমন তুমুলভাবে এসছে, এটা কিছুই না, এটা তো মেনে নেওয়া যাচ্ছে না। তো আমরা অপেক্ষায় আছি, আশা করি নিরাশ হব না যে এরকম একটা জঘন্য ওয়াইটি ক্রিয়েটারের বিরুদ্ধে নিশ্চয়ই আপনি স্টেপ নেবেন। যখন ঘোড়ার বিরুদ্ধে আপনি নিয়েছেন, জানি না সেটা কতদূর কী এগোচ্ছে, আদপেও কি হবে, কিন্তু এর বিরুদ্ধে নিশ্চয়ই নেবেন, কারণ এ আপনাকে যথেষ্ট খিল্লি উড়িয়েছে। অন্যরা যেটা 1 ভাগও করেনি, এ 100 ভাগ করে দেখিয়ে দিয়েছে, এবং বুক ফুলিয়ে খিল্লি উড়িয়েছে যে আমাকে কেউ কিছু করতে পারবে না, কারণ আমার না এরকম খোঁটায় বাঁধা আছে, এই একটা অ্যাটিটিউডও ছিল, সেটা অগ্রাহ্য করার উপায় নেই। পরবর্তীকালেও যদি লাইভটা প্রাইভেট করে দেয় আলাদা কথা, কিন্তু ও কিন্তু ট্যাঁকে গুঁজেছে আপনাদের সবাইকে, সেটা ওর অ্যাটিটিউডে বোঝা গেছে। তো যাই হোক, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি ম্যাডাম এর উত্তর নিশ্চয়ই সুন্দরভাবেই দেবেন। কিমা যেভাবে অপমান করেছে, সেই অপমানের উত্তর, যোগ্য উত্তর কিমা পাবে, এটুকুই আশা করব। শুভরাত্রি, ভালো থাকুন। ভিডিওটা সকালে আসবে কিন্তু রাতে করছি, তাই শুভরাত্রি জানালাম। সবাই ভালো থাকুন, ঈশ্বর সবাইকে ভালো রাখুন। কিমার মতো মহিলাদের থেকে, সুয়ের মতো মহিলাদের থেকে বেঁচে থাকুন। টাটা।